নাকি পরে দেন কথা শেষ করে কি করছে এটা কেউ বলতে পারতো না, কারণ কিন্তু 23 সালে সচেতনতা মাইকিং সবকিছু কিন্তু আমরা করছি। আমার মনে হয় মাইকিং সবাই শুনছে। জি, আমরা অভিযান এবার কিন্তু শুরুতেই এই যে বর্ষাতে আসবে, বর্ষার শুরুতেই আমরা কিন্তু সারা উপজেলায় মাইকিং, সমগ্র উপজেলা এবং হাটবার ছিল, হাটবারও কিন্তু কেমন আগে দোকানে রেখে বিক্রি করতো, দোকান থেকে সাপ্লাই দিত, কিন্তু চায়না তার কিন্তু দোকানে বিক্রি করে, দোকানে রাখে না। এরা বাড়িতে কোনো কাস্টমার আসে এবং কাস্টমার তো ফোনে অবাক করে কথা বলে ওই সুনির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়। এবং শুধু সিংড়াতে কিন্তু ব্যবসাটা আমরা কঠিন হলেও নন্দীগ্রাম থেকে নিয়ে আসতেছে, পাবনা থেকে মাঝেও আমরা শুরু করছিলাম, কিন্তু কোনো এই পরিস্থিতির কারণে আমাদের এই সমাজের সাবেক মেম্বার সাহেব তাকে আমার ইমার্জেন্সি ফোর্স নিয়ে যাওয়া লাগে, নিয়ে যাওয়া লাগে নাই আপনাদের এলাকায় 2-3 বার ইমার্জেন্সি ফোর্স নিয়ে যাওয়া লাগে। হ্যাঁ, এরকম মানে অনেক রিস্ক নিয়ে কিন্তু আমরা অভিযান পরিচালনা করতে হয়। আবার এখানে কস্টিংয়ের একটা বিষয় থাকে, এটা যারা অভিযান পরিচালনা করে একমাত্র তারাই। কিন্তু মানে শুধু বের হলে আমার 7-8 হাজার টাকা কিন্তু খরচ। কারণটা হলো এখান থেকে আমার অফিসের সাথে লেবার 5-6 জন নৌকা, যে যখন হয়তো বড় নদীগুলো যাচ্ছে তখন আমাদের নৌকা নিচ্ছে, কিন্তু যখন ভিতরগুলোতে যাচ্ছে তখন আমাদের নৌকা নিয়ে যেতে পারে, তখন ছোটোখাটো নৌকা কিন্তু আমাদের ভাড়া নেওয়াই লাগে। এই যে স্পেশাল 2টা মামলা আছে, যার কারণে দেখা গেছে যে পরবর্তীতে এইবার শুরুতে আমাদের আর ভোগান্তি কিন্তু দেখাইছিল, যে যারা ভোগান্তি কিন্তু তারা আমরা নেই। জি, যেটাই হোক মানে যতটুকু ছিল আমরা কিন্তু চেষ্টা করছি। আমাদের অভিযোগ কিন্তু আমাদের কাছে কিন্তু আসে, কিন্তু কঠোর হস্তে আমরা দমন করছি। এখন একটা পথ বন্ধ হলে কিন্তু আরেকটা পথের